প্রিয় দর্শকরা, আমি এখন রান্নাঘরে আছি। আজকে যে পদটি তৈরি করব সেটি হলো ছোলা শাকের একটি রেসিপি। এই ছোলা শাক খুবই সুস্বাদু, শুধু সুস্বাদু নয়, গুণে ভরা। এর জন্য খুব কম পরিমাণ উপকরণ লাগে এই রান্নাটির জন্য। আমার ছোলা শাক আছে, আলুগুলোকে কুচি কুচি করে কেটেছি, তেমনি বেগুন যে আছে, বেগুনকেও খুব ছোট ছোট করে টুকরো করা হয়েছে। আর লাগবে আমার কালো জিরে, কিছুটা পাঁচফোড়ন দেব, আর নুন আছে, হলুদ আছে, লঙ্কা অপশনাল, দিতে পারেন নাও পারেন। আচ্ছা, প্রথমে আমি আমার ইন্ডাকশানের আরম্ভ করেছি। তেল গরম হতে দিচ্ছি, সর্ষের তেল, সামান্য তেল দিয়ে, যাতে ওভারল্যাপ না করে। এরপর আমি কালো জিরে ছেড়ে দিলাম, অল্প পাঁচফোড়নও দিয়েছি। সেটা নিয়ে আমি আস্তে আস্তে ডলে দিচ্ছি তেলের মধ্যে, যতক্ষণ না একটা সুগন্ধি বেরিয়ে আসে। যাক, আমার সুগন্ধি বেরিয়ে এসছে, এই সময় আমি আমার যে আলুর টুকরোগুলো আছে সেগুলো ছেড়ে দিলাম। এই আলুর টুকরো ছেড়ে দিয়েছি, সেগুলো নিয়ে প্যানে এখন একটু নাড়াচাড়া করতে হবে, ফ্রাই করতে হবে সামান্য। যেই কিছুটা ফ্রাই হয়ে আসবে সেই সময় আমি আমার যে বেগুনের টুকরোগুলো আছে সেগুলো ছেড়ে দিলাম। তাহলে আলু এবং বেগুন দুটোই এখন কিছুটা ভাজা সেদ্ধ হতে আরম্ভ করলাম। এই সময় যদি পারা যায় তো একটা ঢাকনা দিয়ে দিতে হবে। আমি এবার ঢাকনা চাপিয়ে দিলাম। যাও, কীর্তন হিসাবে বলে রাখি, এগুলো যখন প্রায় একটু ভাজা ভাজা বা সেদ্ধর দিকে ভাব থাকবে, সেই সময় আমি হলুদ ঢেলে দেবো, নুন দিয়ে দেবো, হলুদ দিচ্ছি এবং নুন দিয়ে দেবো, লবণ যা বলেন। আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে আমি আমার কেটে রাখা যে ছোলা শাকগুলো আছে সেগুলোকে ঢেলে দিলাম। এখন সমস্তটাই একটু উপর নিচ করে ঢাকা দিয়ে রাখি, সেদ্ধ হতে থাকুক। একটু পরে আমরা আসছি। প্রায় 3 মিনিটের মতো হয়ে গেছে। একবার ঢাকনা খুলে দেখছি, আর প্রায় সিদ্ধ হয়ে এসছে। বিশেষ করে যেগুলো বেগুনের টুকরো সেগুলো খুবই সিদ্ধ হয়ে গেছে। আলু মোটামুটি আর একটু সময় লাগবে। আর এইভাবে আপনাকে বিটিং করতে হবে। তিনটে জিনিসকে, আলু, বেগুন আর ছোলা শাককে ভালোভাবে মিশ্রণ করতে হবে, গলে গলে পিট করে গলে মিশ্রণ করতে হবে, তাহলেই সুস্বাদু হবে। আর একটু ধৈর্য ধরে পাক দিতে হবে কেমনি। সেইখানে দেবে। আমার কাছে দুটো বাড়ির লঙ্কা আছে, সেগুলো আমি ছাড়িয়ে দিলাম। একটা গোটা রেখেছি এবং আরেকটা ভেঙে দিয়েছি। যাতে আমার প্রণালী দেখছেন, এই জিনিসটা করে যেতে হবে যতক্ষণ না মিশ্রণ তার বন্ধনের মধ্যে আছে বা সুবিধে হয়ে যায়। রান্না প্রায় হয়ে এসছে। এরপরে আমরা আরেকবার ঢাকনা দিয়ে রেখে দেবো। আমার রান্না প্রায় সমাপ্তির পথে, সুন্দরভাবে মিশে গেছে, মিশ্রণ একটা তৈরি হচ্ছে, পেস্ট তৈরি হচ্ছে।
এরপর আমরা নামিয়ে দেবো। কাজে আমার ছোলা শাক রান্না হয়ে গেল। আপনারা খুব সহজে বাড়িতে করুন। ছোলা শাকের গুণাবলী আপনারা নেট খুললেই পাবেন। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সমস্ত কিছুই আছে। সমাহার হচ্ছে ছোলা শাক এবং খেতেও সুস্বাদু। নমস্কার। হয়ে গেল ছোলা শাক।